নমস্কার। আজ আজ একটা সমাজ সচেতনমূলক কথাই আমি বলি বেশিরভাগ, সেটাই আজ বলবো। আমাদের কিছু গ্রামে বা শহরে বেকার ছেলেদের নিয়েই কথা বলবো, বেকার যুবকদের নিয়ে যারা চাকরি পায় না, বা গ্রামের মানুষ যাদেরকে দেখতে পারে না, যারা রাস্তায় রাস্তায় ঘুরছে, কাজকর্ম নেই, আড্ডা দেয়। একবার পাড়ার গ্রামের মানুষ বা শহরের মানুষের কাছে অনুরোধ করবো, একবার চোখ খুলে তাকান, দেখুন কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট বা কোনো বিপদ বা কোনো রুগী যদি আটকে যায়, কোনো জায়গায় সমস্যায় পড়ে, তার বাড়িতে হয়তো লোকজন নেই বা কম আছে, তারাও বাইরে থাকে, কেউ সার্ভিস করে। আমি অনেকবার লক্ষ্য করেছি গ্রামের সেই খারাপ ছেলেগুলো, যাদেরকে খারাপ বলা হয়, যারা সার্ভিস পায় না, ঘুরে রাস্তায় আড্ডা দেয়, তাদেরকে তো বেশিরভাগই খারাপ চোখেই দেখা হয়। সেই ছেলেগুলোই কিন্তু আপনার উপকারে আসে। আপনারা একটু মানসিক মেন্টালিটিটা একটু চেঞ্জ করুন। আপনারা চোখ তাকিয়ে দেখুন, চোখ খুলে দেখুন, যারা সার্ভিস করে তারা কিন্তু তাদের নিয়েই ব্যস্ত থাকে। আপনার ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে থাকলে পাশ দিয়ে গাড়ি নিয়ে চলে যায়, দাঁড়িয়ে একবার দেখারও প্রয়োজন মনে করে না। কিন্তু আপনার যে পাড়ার যে বোকাটে ছেলেগুলো, যেগুলো বেকার ঘুরছে, তারাই কিন্তু ছুটে যেয়ে আপনার সহযোগিতা করে এবং আপনার ছেলেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে বা সামনাসামনি কোনো ডাক্তারখানায় যে তার চিকিৎসার ব্যবস্থা করায়, এবং পরবর্তীকালে তারাই গাড়ি করে ছুটে নিয়ে গিয়ে আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার বউ বা আপনার মা, তাদেরকে নিয়ে যেয়ে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করে। এই বেকার যুবক বা বেকার ছেলে বা খারাপ ছেলেগুলো না থাকলে কিন্তু সমাজটা অনেকটা পিছিয়ে যেত, রাস্তায় পড়ে পড়ে অনেকটা মারা যেতে হতো। সেই জায়গাটা একটু লক্ষ্য করে দেখুন এবং বেকার যুবকদের সম্মান করুন। তারাও মানুষ, তারাও চেষ্টা করছে, সেটা হচ্ছে না, কিন্তু তারা তো মানুষের অপকার কিছু করে না, উপকারই বেশি লাগে। যারা সার্ভিস করে তারা কিন্তু উপকারে কোনো দিন লাগে না। যারা ভদ্র সমাজে ভদ্র মুখোশ পরে ঘুরে, তারা কিন্তু কোনো দিন উপকারে লাগে না সমাজে। দেখবেন একবার চোখ খুলে তাকিয়ে যে আপনাদের উপকারে কারা আসছে, কারা আসছে না। তাই যারা আপনাদের উপকারে আসে তাদেরকে আপনারা তুচ্ছ তাচ্ছিল্য করেন। তো আশা করি তাদেরকে এই ভিডিওটা দেখার পরে আপনারা একটু সচেতন হন। সমাজকে যারা পরিষ্কার করছে, একবার দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, আপনাকে পরামর্শ দিবে। একবার বিপদে পড়বেন এবং সেই মানুষগুলোর কাছে যে দাঁড়াবেন, তাহলে বুঝতে পারবেন আসল মুখোশটা। আপনারা একবার, যার কাছে পয়সা নেই, বেকার ছেলে, একবার তাকে বিপদের কথা বলবেন, না পারলেও কাছে না থাকলে চেষ্টা করবে আপনার জন্য। আমি অনেকবার দেখেছি, অনেক জায়গায় গেছি, এটাকে সার্ভে করা হয়েছে, আমি অনেক মানুষের কাছে যাচাই করেছি, অনেক গ্রামে গ্রামে গিয়ে দেখেছি যে এই যে সামান্য দিন আগে বন্যা এসছে, বন্যা কবলিত মানুষ যারা বন্যার বিপদে পড়েছে, একটাও সার্ভিসম্যান, তারা নিজেদের ফ্যামিলি, নিজেদের পরিবার, নিজেদের ছেলে বাঁচাতেই তাদেরকে গোছ করতে আলা। কিন্তু যারা বেকার ছেলে, যাদের কোনো কাজকর্ম নেই, যারা ঘরে বসে থাকতো, যাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করতাম, তারাই কিন্তু সেই জায়গায় সেই মানুষকে উদ্ধারের জন্য ছুটে গেছে, মানুষকে কীভাবে পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করেছে। তাই বলবো যে বেকার ছেলেদেরকে বা যাদেরকে আপনারা খারাপ চোখে দেখেন, তাদের দিকে, তাদের কর্মের দিকে একটু তাকিয়ে দেখুন। তারা আছে বলেই সমাজটা কিন্তু এখনও সুন্দর পরিবেশে চলছে। সবাই যদি শিক্ষিত হয়ে, সবাই যদি ভদ্র হয়ে যেত, তাহলে মানুষের পাশে দাঁড়াবার মতো মানুষ থাকতো না। সেই মানুষগুলোই পাশে দাঁড়াই। অতএব আসুন আমরা সবাই সমস্ত মানুষকে সম্মান দিই, সবাইকে সম্মান দিয়ে তাদের যে যার জায়গায় প্রতিষ্ঠিত রাখি। আমি এই কথা বলেই, যেহেতু আমার চ্যানেলের নাম মানুষের সাথে মানুষের পাশে, তাই মানুষের হয়ে কথা বলাই আমার কাজ। তাই আমরা সবাই মিলে আসুন, সমাজকে সচেতন করি, সমাজকে গড়ে তুলি নতুন করে, মানুষকে মানুষের চোখে দেখি। বন্ধুরা নমস্কার।